ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, যদি কোন নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, ওয়া হাসিনাত ফারজাহা ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে পর্দা করে চলে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করে। নাম্বার 1 নামাজ, নাম্বার 2 রমজানের রোজা, নাম্বার 3 পর্দা করে চলা, লজ্জাস্থানের হেফাজত করা, নাম্বার 4 স্বামীর খেদমত। ওরে মুসলমান, আল্লাহর নবীর কত সুন্দর কথা। আল্লাহর নবী বলেন ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। আল্লাহর নবী বলেন, ও আমার বান্দী শুনে নাও, ও দুনিয়ার মা বোন শুনে নাও, এমন মা বোনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেয়। ওই মহিলাকে বলা হয় কিলা লাহা, জান্নাতি ওই মহিলাকে বলা হয় উদখুলি, উদখুলি, যাও যাও। তোমার মন যে রাস্তা দিয়ে চায়, যে দরওয়াজা দিয়ে চায়, ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। স্বামীর খেদমত করতে হবে। স্বামীর সাথে অসৎ আচরণ করে এমন মহিলা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, স্বামীর সাথে অসৎ আচরণ করে এমন মহিলা আছে না নাই? এজন্য মা বোনদেরকে বলি, স্বামীর খেদমত করো। আল্লাহর নবী বলেন, যদি এই পৃথিবীর বুকে কাউকে সিজদা করার হুকুম থাকতো, লা আমারতুল মারআতান তাসজুদা লিজাওজিহা, আমি পৃথিবীর মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদের উপর সিজদা করে। এই জন্য 4টা জিনিসের নিশ্চয়তা দিন, আল্লাহ তাআলা আপনার জান্নাতের নিশ্চয়তা দিবেন। 7 নাম্বার আমল বলছিলাম, কয়টা বলবো? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাওয়ার কয়টা আমল বলছিলাম? 7টা। বলেন কয়টা? জান্নাতে যাওয়ার 7 নাম্বার আমল হচ্ছে তাবরানী শরীফের 7532 নম্বর হাদিসের বর্ণনা। ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন, ছোট্ট একটা আমল। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা বান্দি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি আমরা জানি তো, সূরা বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহি ওয়া মা খালফাস সামা। এইভাবে করে আয়াতুল কুরসি শেষ করে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, ওই বান্দার মাঝে আর জান্নাতের মাঝে বাধা হলো মরণ, মরে না তো জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র বাধা হচ্ছে মরণ, মরে না তো জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এমন আমল করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম পিতামাতার জন্য মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। দাওয়াতুল মাজলুম, মাজলুম কে? বর্তমান বিশ্বে মাজলুম হচ্ছে ওই ব্যক্তি যার সম্পদকে অন্যায়ভাবে লুণ্ঠন করা হয়েছে। মাজলুম হচ্ছে তারা যারা অপরাধী নয়, তবে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে কারাগারের প্রকোষ্ঠাবদ্ধ করা হয়েছে। মাজলুম তো তারা যারা অপরাধী নয়, তবে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। মাজলুম তো তারা যারা অপরাধী নয়, তবে আল্লাহর কোরআনের হেফাজত করার জন্য মাঠে নেমেছেন, গুলি করে তাদের বুকটা ঝাড়ঝাড় করে দিয়েছেন। ও বান্দা শুনে নাও, পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো শুনে নাও, ওই ব্যক্তি যদি দোয়া করে একটা রাষ্ট্র ধ্বংস হওয়ার জন্য আর কিছুই লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন আমরা হকের কথা বলি,
যখন আমরা জাতিকে সাবধানতার বাণী শোনাতে চাই, তখন আমাদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে আখ্যা দেওয়া হয়। যখন আমরা জাতির কাছে মূর্তি স্থাপনের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে আখ্যা দেওয়া হয়। মুসলমান, আপনারা দেখেছেন লক্ষ্মীচাপের এক কুলাঙ্গার হিন্দুত্ববাদ কোকই স্কুল থেকে আমার রাসূলের নামে অপমান করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা জাতির কাছে সুষ্ঠু বিচার চেয়েছি, কিন্তু সুষ্ঠু বিচার আমরা পাই নাই। এই লক্ষ্মীচাপের মঞ্চ থেকে বলতে চাই, যদি এই লক্ষ্মীচাপের মঞ্চ থেকে আরেকটি বারের মতো কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমার ভিতরে যদি বিন্দু পরিমাণ রক্ত থেকে থাকে তার জিহ্বা টেনে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? নবীর দুশ্মনের কোন রাষ্ট্রীয় পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর দুশ্মনের কোন বংশীয় পরিচয় নাই, নবীর দুশ্মনের কোন রাষ্ট্রীয় পরিচয় নাই। নবীর দুশ্মনের একটাই পরিচয়, সে বিশ্ব মানবতার দুশ্মন, সে ইসলামের দুশ্মন। মুসলমান, এই পৃথিবীতে এসেছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, হকের কথা বলবো বাধা দেওয়ার স্বার্থ কারণে। জেল জুলুম ফাঁসির ভয় দেখি আমাদেরকে কেউ নিস্তব্ধ করে দিতে পারবে না। হকের কথা বলবার জন্য যুগে যুগে কারাবরণ হয়েছে, পয়গম্বররা কারা নির্যাতনের শিকার হয়েছেন। হকের কথা বলবার জন্য যুগ শ্রেষ্ঠ ইমাম আজম ইমাম আবু হানিফাকে কারারুদ্ধ হয়েছে। হকের কথা বলবার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ব্যত্যাঘাত সহ্য করতে হয়েছে। হকের কথা বলবার জন্য সুফিয়ানে সাউরীকে দেশান্তর হতে হয়েছে। হকের কথা বলবার জন্য যুগ শ্রেষ্ঠ আলেম মুফতি আমিনীকে কারাবদ্ধ হতে হয়েছে। হকের কথা বলবার জন্য আল্লামা আজিজুল হক শাইখুল হাদিসকে কারাগারের প্রকোষ্ঠাবদ্ধ হতে হয়েছে। হকের কথা বলবার জন্য যুগের পর যুগ আল্লামা সাইদীকে কারাবদ্ধ করে রেখেছেন। হকের কথা বলবার জন্য আল্লামা মামুনুল হককে বন্দী করে রেখেছেন। হকের কথা বলবার জন্য সাখাওয়াত রাজীকে বন্দী করে রেখেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী 23 সাল বড় ভয়াবহতা হবে। এজন্য বলেছেন তোমরা আবাদকে বাড়িয়ে দাও, জমিগুলোকে ভালোভাবে চাষ করো, কৃষি কাজে ভালো মতো মন লাগায় দাও, তাহলে অভাব দূর হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি তো আমাদেরকে পরামর্শ দিয়েছেন কৃষি কাজ করবার জন্য, পড়ে থাকা জমিগুলো আবাদ করবার জন্য। আপনার এই পরামর্শ অত্যন্ত ভালো, আমরা শ্রদ্ধা করি। আপনার এই পরামর্শকে আমরা ধন্যবাদ জানাই। মুসলমান, আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করব, যদি এই বাংলাদেশ থেকে অভাব দূর করতে হয়, বাংলাদেশ থেকে মহামারী দূর করতে হয়, বাংলাদেশ থেকে দুর্যোগ দূর করতে হয়, কারাবদ্ধ ওলামা একরামকে মুক্তি দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন। কারাবদ্ধ ওলামা একরামকে আবদ্ধ রেখে দেশ থেকে করোনার মহামারী যাবে না। ওলামা একরামকে আবদ্ধ রেখে দেশে শান্তি ফিরে আসতে পারে না। ওলামা একরামকে আবদ্ধ করে এই দেশের ভিতরে আল্লাহ শান্তি নাজিল করতে পারে না। আমাদেরকে হকের কথা বলতে দিন, আমরা হকের কথা বলবো। মুসলমান, এই পৃথিবীর বুকে নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে আমি সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব এবং প্রধান অতিথিকে আসন করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। সভাপতি সাহেব এবং সহসভাপতি সাহেব এবং প্রধান অতিথিকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মুহতারাম হাজিরিন,
তো আজকের বয়ানের কথা হচ্ছে জান্নাতে যাওয়ার কয়টি আমল বলেন? 7টি। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 2 নম্বর হচ্ছে উযুর পরে দোয়া করতে হবে। 3 নম্বর হচ্ছে তাহিয়াতুল উযু করতে হবে। এইভাবে করে 4 নম্বর পিতামাতার সাথে সদাচরণ। 5 নম্বর হচ্ছে কন্যা সন্তানের সেবা যত্ন করা। 6 নম্বর হচ্ছে 4টি গুণ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানে রোজা রাখতে হবে, লজ্জাস্থানে হেফাজত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, তো আল্লাহ জান্নাত দান করবেন। 7 নম্বর হচ্ছে আয়াতুল কুরসি। ও মুসলমান, যখন আমরা নারীদের সভ্যতা নিয়ে কথা বলি, যখন আমরা নারীদের অধিকার নিয়ে কথা বলি, তখন আমাদেরকে বলে, ও মুসলমান, তোমরা নারীদের স্বাধীনতা নিয়ে কেন কথা বলো? ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছেন, পৃথিবীর কোন ধর্ম মন্ত্র সে অধিকার দেয় নাই। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছেন, পৃথিবীর কোন ধর্ম সেই সম্মান দিতে পারেনি। আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান, হিন্দু ধর্মে পিতার সম্পদ থেকে নারীরা বঞ্চিত, তাদেরকে নিকৃষ্ট প্রাণী মনে করা হয়। আপনি যদি বৌদ্ধ ধর্মের দিকে তাকান, সেখানে নারীদেরকে সমস্ত পাপ কাজের দায়ী সাব্যস্ত করা হয়। ইহুদি ধর্মে তাদের সভ্যতা হচ্ছে একজন সতী নারীর চেয়ে পাপিষ্ঠ পুরুষ 100 গুণে ভালো। খ্রিস্টান ধর্ম বলে জাহান্নামে যাওয়ার রাস্তা হচ্ছে নারী। গ্রিক সভ্যতায় বলে পৃথিবীর নারীদের কোনো অধিকার নাই। চীন সভ্যতা বলে পৃথিবীতে নারী বলতে তাদের কোনো রূহ আত্মা নেই। অপরদিকে ইসলাম একজন নারীর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে তার জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত নারীকে যে সম্মান আর মর্যাদা দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম মন্ত্র, পৃথিবীর ইতিহাসে কোনো সভ্যতা সেই সম্মান আর মর্যাদা দিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ইসলাম বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে আমাদেরকে।